আপনার ড্রেসগুলো খুব দারুণ হয় রিমা, এবং সবাই পছন্দ করে আপনার ড্রেসগুলো। সময় পান কই এত? আসলে আল্লাহ সুবহান তাআলার কাছে অনেক লাখ কোটি শুকর, আমার মায়ের দোয়া ছিল অনেক বেশি আমার উপর। আমরা অনেকগুলা ভাই বোন, কিন্তু সবার জন্য দোয়া করতে, কিন্তু আমার মা কেন জানি আমার উপর বেশি, মানে আমাকে বেশি পছন্দ করতো আমার কাছে মনে হয়। কিন্তু সে সবাইকে ভালোবাসে, কিন্তু আমার মায়ের দোয়া তাই মনে হয় এই পর্যন্ত চলে এসেছি। এবং আমি যেই কাজটা করব সেটা একেবারে মনোযোগের সাথে করব। মানে আমি যদি মনে করেন 1 ঘন্টার কোনো কিছু নিয়ে আমি রিসার্চ করব, ওইটাই আমি 1 ঘন্টা ওইভাবেই প্রপারলি করব। ছাড়া ছাড়া কাজ আমার পছন্দ না। খুব অ্যাক্টিভ পাংচুয়ালি কাজ করি আমি। এই জন্য কি আপনার ইন্টেরিয়র ডিজাইনিং এর যতগুলো আপনার ভিডিও আমি দেখছি, সোফাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবং ডিজাইনগুলো ঠিক নরমালি দোকানের ডিজাইনগুলোর মতো না? একদমই না। মানে আপনার তাহলে এগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু জানাতে চাই, আমার একটা মানে আমার একটা ইয়া দিতে চাই সবাইকে। সেটা হচ্ছে আমরা ইন্টেরিয়র বলতে ভাবি যে সিলিং, ফল সিলিং, ওয়াল প্যানেলিং, আপনার হচ্ছে ফ্লোরিং, লাইটিংস, এগুলোই আমরা বুঝি। তো আসলে এইটা একটা ইন্টেরিয়র পার্ট, কিন্তু মূল ফোকাস ইন্টেরিয়র কিন্তু হচ্ছে আপনার ফার্নিচার ইন্টেরিয়র্স। এটা কিন্তু আমরা অনেকে জানি না। আপনার বাসা যদি রাজপ্রাসাদের মতো করে ফেলেন, অনেক সুন্দর, কিন্তু ভিতরে আপনি ফার্নিচারগুলো রেডিমেড কিনে কিনে এসে বসাই দিলেন, অথবা আপনার টেস্ট মিলল না, যাতে একটা বসাই দিলেন, বা আলাদা একটা কিছু ডেকোরেটিভ বসাই দিলেন, ওইটা কিন্তু ইন্টেরিয়র পড়ে না। দেখবো যে বাসা সুন্দর, সব সিলিং সুন্দর, ফোকাসিং হচ্ছে, কিন্তু ফার্নিচার সুন্দর না, ওইটা কিন্তু একবার লেম লাগে দেখতে। যখন আপনার ফার্নিচার খুব সুন্দর হবে, সিগনেচার ফার্নিচার হবে, আপনার ফেব্রিক থেকে শুরু করে কালার টোন ডিজাইন আপনার টেস্টের সাথে যখন যাবে, তখন কিন্তু একটা ওয়াও একটা ভাইবস লুক চলে আসবে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ইদানিং আপনি অনেকগুলো শোরুম এবং বিভিন্ন উদ্বোধনে যাচ্ছেন, এটা খুব ভালো লাগছে, আমার দেখে মজা লাগছে যে আপনি সময় দিচ্ছেন মানুষকে সোশ্যাল ওয়ার্ক গুলোতে। জি, এটা আসলে আলহামদুলিল্লাহ, এটা আসলে আমি আমার বলবো সম্মানের একটা জায়গা তৈরি করতে পেরেছি আমি মানুষের মনে। এখন বেশ বড় বড় ব্র্যান্ড ওপেনিং গুলো আমাকে দিয়ে করায়, আমি অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে ওখানে যাই। আমার এগুলো ভালো লাগে। যেরকম আপনার প্রোগ্রামে আমি আজকে এসেছি, আগামী 14 তারিখেও আরেকটা ব্র্যান্ড ওপেনিং আমি চিফ গেস্ট, ওখানে আমি গ্র্যান্ড ওপেনিং করছি অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে। রবি ভাই, ফর দ্য লাস্ট আমাদের অডিয়েন্সের জন্য যদি কিছু বলেন। অডিয়েন্সের জন্য এটাই বলবো যে আপনারা সবসময় হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং মন থেকে যদি নিরহংকার, মন থেকে যদি মানুষকে ভালোবাসেন এবং নিজেকে যদি সুন্দরভাবে রাখেন, দেখবেন যে মনের সৌন্দর্য ওটা কিন্তু আপনার চেহারায় প্রকাশ পাবে। আমরা বলি না খুব সুন্দর 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 করে আসো, আসলে ভিতর থেকে কেউ যদি সুন্দর হয় না, তখন কিন্তু উপরের বাহ্যিক সুন্দরটা তার ফুটে ওঠে। তো এটাই চাই যেন সবার হোক। আর ইন্টেরিয়র ক্ষেত্রে বলবো, ছোট হোক বড় হোক, যে ধরনের বাসায় হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় কথা। সবার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যখন কাজ শেষে সারাক্ষণ ট্রাফিক জ্যাম পার হয়ে বাসায় আসবেন, তখন যেন একটা পজিটিভ ভাইবস দেয় আপনাকে, এবং যেন আপনার ঘুমটা অনেক সুন্দর হয়, এবং পরের দিন কাজটা যেন আপনি অনেক সুন্দরভাবে করতে পারেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, এবং সুন্দর সুন্দর ওয়্যার, যার যতটুকু অ্যাবিলিটি আছে সে অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সুন্দর সুন্দর পোশাক পরার চেষ্টা করুন, নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন সব জায়গায়। এবং পরিবর্ধনের মধ্যে আমাদের আসতে হবে, এই কথাগুলো আমরা নিজের মধ্যে নিয়ে আসি, যেন আমরা নিজেকে পরিবর্ধনের মধ্যে এনে নিজেকে একটি সুন্দর মানুষ হিসাবে যেন সব জায়গায় আমরা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু আর যে নীরব ভাইকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার জন্য।